নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসা প্রত্যেকের ফিরে যাওয়ার ব্যস্ততা। ভোর হতে না হতেই বাংলাদেশিদের ভারতে ফিরে যাওয়ার ব্যস্ততা গেদে সীমান্ত দিয়ে। যদিও গেদে সীমান্ত দিয়ে যে মৈত্রী এক্সপ্রেস চলতো, বাংলাদেশের অগ্নিগর্ভ কারণের ফলে আপাতত স্থগিত রাখা হয়েছে মৈত্রী এক্সপ্রেস। ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলাদেশ। আজ সকাল থেকে কারফিউ তুলে দেওয়ার বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে সনাতনীরা। নদিয়ার ভারত বাংলাদেশের গেদে সীমান্তে পৌঁছে জানালেন তার হাড় হিম করা অভিজ্ঞতা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশের অবস্থা কি? আমরা যখন এসেছি তখন ভালো ছিল। আমরা তো গ্রাম থেকে এসেছি, গ্রামের কোনো ঝামেলাটা দেখিনি। এই বর্ডারে এসে শুনছি অনেক ঝামেলা, বা খবরে শুনছি অনেক ঝামেলা চলছে শহরের দিকে, কিন্তু গ্রাম দিকে কোনো ঝামেলা নেই। এই বর্ডারে এসে বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি আমরা। আপনারা কি চান? আমরা চাই দেশটা শান্তিতে বসবাস করুক, সবাই চালুক। এর আগে সরকার তো অনেক ভালো ছিল, এখন নতুন কে আসবে জানি না কিভাবে হবে। আমরা তো চাই যে আমরা সাধারণ মানুষ ভালো থাকলে ভালো। আপনার নাম? আমার নাম আমানুল হক। আমাদের দেশের সম্পদ নষ্ট হোক, আমাদের দেশের মানুষের ক্ষতি হোক, আমরা এটা কখনোই চাইনি। আপনারা কি চান? আমরা চাই শান্তি, আমরা চাই শান্তি। আমরা খেটে খাওয়া মানুষ, দুবেলা দুটো খেয়ে করে আমরা বেঁচে থাকবো, এইটুকু আমাদের কাম। বাংলাদেশ থেকে আসছেন, কোনো অসুবিধা হয়েছে আজকে? আমাদের বাংলাদেশ থেকে আসছে আমার হাজবেন্ডের হার্টের সমস্যা, আমরা বেঙ্গলারে যাব। আজকে আসতাম না, তারপরেও আসতে হলো যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে ফ্লাইট। আপনার নাম? আমার নাম লুৎফুন্নেসা। বাড়ি? বাড়ি মেহেরপুর শোলমারি। সব টেনশন আছে যে কখন কী হবে কেউ বলতে পারবে না। পাশে বাবুরা আছে, সব পাশে যাচ্ছে, দর্শনায় সব ধরেন ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে, শুনতে পাচ্ছি। কি কারণে এটা? কী কারণে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, কার জন্য এখন শুনছি এগুলো হচ্ছে। ছাত্র আন্দোলনের পরে কি এরকম? এটা তো দর্শনায়টা ছিল না, কিন্তু গতকাল থেকে এটা মানে শুরু হয়েছে, বুঝতে পেরেছেন? যখনই শুনেছে যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, তারপর থেকে মানে খুব অসুবিধা। এখন পরিস্থিতি কি? এখন পরিস্থিতি, আমি তো আসলাম ধরেন সকালে বেরিয়েছে, রাস্তা থেকে কোনো বাধা বিঘ্ন পাইনি, ভালোভাবেই আসলাম। আপনার বাংলাদেশে কে আছে? বাংলাদেশে মাসে মাসে রাতে গিয়েছিলাম, আজকে 10 দিন মাঠে আমি। আপনার ওখানে কি সবাই আতঙ্কের ভিতর আছে? হ্যাঁ, আতঙ্ক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মিরপুর থানা, গ্রাম কাটা। আপনার নাম? কাজলি হালদার। অশান্ত বাংলাদেশ, পরিস্থিতি কেমন বা কোথায় যাচ্ছেন আপনারা? আমি ইন্ডিয়ায় যাচ্ছি। হ্যাঁ, মানে কি অবস্থা? বাংলাদেশে এখন ভালোই পরিস্থিতি ভালো, এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো, এখন শান্ত আছে আপাতত, কোনো সমস্যা তো দেখা দিচ্ছে না। তারপরে আপনার শিল্প কারখানা সব খুলে দিচ্ছে। কি এমন ঘটলো ছাত্র আন্দোলন যেখানে দেশের প্রধানমন্ত্রীকে অন্য দেশে পালাতে হলো? আমি যতটুকু শুনেছি কোটার জন্য এরকম করছে, তাছাড়া আর বিস্তারিত বলতে পারবো না। কোটাটা তো সেটা সংবিধান চেঞ্জ হয়েছে এবং কোটাতে সেটারও সংশোধনী করা হয়েছিল, তারপরে আবার পরিবর্তন করছে, এটাও শুনতেছিলাম, এখন সঠিকটা জানি না। বারবার যেটা অভিযোগ হচ্ছে যে ছাত্র আন্দোলনের নাম করে বেশ কিছু জঙ্গি সংগঠন এই আন্দোলনে জড়িত হয়ে গেছিল এবং পরবর্তীতে আন্দোলনটা জঙ্গিদের হাতে চলে গেছিল। এটাকে কিভাবে দেখছেন? এখন মানুষ তো বলছে, কিন্তু সেরকম তো কিছু বোঝা যাচ্ছে না। তো ছাত্ররাই যা করতেছে, ছাত্ররাই করতেছে। এখন ধরেন বাংলাদেশে যতগুলা ভার্সিটি আছে সব ছাত্ররাই আন্দোলন করছে, এবং কত মায়ের সন্তান গেছে তার ঠিক নেই। মোটের ওপরে এখন আপনারা কি চাইছেন? মিলিটারি শাসন আমরা চলছে। শাসন চাইছি না, আমরা কিছু না, আমরা শান্তি, বাংলাদেশ চাই শান্তি, যাতে আমরা শান্তিতে বাস করতে পারি। তাতে ক্ষমতায় কে আসুক আমার সেটা আসা যায় না, এক কথায় শান্তির দেশ চাই।
শান্তিতে বাস করতে চাই, যাতে কোনো জায়গায় এই যে এখানে আসবো, আমি আজকে একা আসছি কিন্তু আমার আম্মা আসতো, এই যে গন্ডগোলের জন্য আমার আম্মার ভিসা পাই, একা আসতে হয়েছে। এটা একটা কঠিন না? যদি এইটা না থাকতো, এই গন্ডগোলটা না হইতো, তাহলে শান্তি অবস্থায় থাকতো, ভিসাটাও পেয়ে যেতাম, চলে আসতাম দুজনে। এই আমরা শান্তি চাই, শান্তি। আপনার নাম পরিচয়? আমার নাম রিনা, আমি বাংলাদেশের মেয়ে, আমি ইন্ডিয়াতে যাচ্ছি বেড়াতে। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।